তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় অগ্রসম্পদ মুক্ত করবার জন্য। তবে আপনারা সরকারে বসেছেন যাতে বাংলাদেশে আর ফাঁসিবাদ ফিরে আসতে না পারে, আপনাদের দায়িত্ব। আজ 10 মে 2025 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নেওয়া হয়েছে, যা দলটির বিরুদ্ধে সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে গৃহীত হয়েছে। শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফাঁসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্র অধিকার পরিষদ এবং হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলে দেশের রাজনীতিতে একটা সুস্থ ধারা প্রবাহিত হবে বলে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেন যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে না, তবে দলের নেতাদের বিরুদ্ধে ঘোরতর অপরাধের অভিযোগে বিচার চলবে। 13 সালের শাপলার গণহত্যা, 21 সালের ইহুদি বিরোধী আন্দোলনের শহীদ, পিলখানা ও 24-এর জুলাই আগস্টের সমস্ত শহীদকে কমে নেই। উপরন্তু মানবিক করিডোরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবার গড়ে তুলতে হবে।